ফরিদপুরের সালথায় মসজিদের চাবি না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৬টা থেকে রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে সংঘর্ষ শুরু হয়। প্রতিবাদী দুই পক্ষের মধ্যে দিনভর উত্তেজনা চলার পর হেমায়েত হোসেনের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ইমরান মোল্লার বাড়িতে হামলা চালায়। আমি ঠেহাই আর আমার ঠেলাইতে বুঝছেন। আমি কই কি তোরা ঠেহাইস না আমি যে কটা মানুষ কোপ দিছি আমি সব কটা মানুষের নাম কভার করি। মিলুস সাল সিদ্দিক মোল্লার গুরু ফেললো। সিদ্দিক মোল্লা এসে কয় যে খানকে সাল তুই বিএমপি করিস, তোর এত বড় সাহস আছে কেন তুই এখানে থাই বিএমপি করিস? আমরা তো এখানে থাই। ওরা কি করে? ওরা কোন দল করে? ওরা আমলি হিমায়ত রাখেন ভাই। সিদ্দিক মোল্লা ভাই শালা তুই দোয়ান খুলছিস না? সিদ্দিক মোল্লা কে ভাই খানকে সাথে দোয়ান খুলছিস? আমি কই দোয়ান করব? আমি গরিব মানুষ না, আমি দোয়ান খুলে আমার এই আমরা দিন কামাইরে দিন খাই। আমি 4 জন মানুষ, 12 জন মানুষ খানালাম। আর এবিটা আমলি বিএমপি করে। প্রায় ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে, যাদের মধ্যে ২০ জন হাসপাতালে ভর্তি। এছাড়া ২টি বাড়ি ও একটি দোকান ভাঙচুরের শিকার হয়েছে। স্থানীয় পুলিশ ও নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।